যারা পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সাপোর্ট করছে না দেখে মনে করছেন কাজ করতে পারবেন না। কনটেন্ট ক্রিয়েটিং, আমি যেহেতু কনটেন্ট নিয়ে কাজ করছি, আমার কথাগুলো বলছি কনটেন্ট ক্রিয়েটিং নিয়ে। কারণ যে যেখানে কাজ করে ওখানে সাপোর্ট করবে, এটা খুবই স্বাভাবিক এবং সাধারণ। তো অনেকে যারা কনটেন্ট ক্রিয়েটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সাপোর্ট পাচ্ছেন না দেখে কাজ করতে পারছেন না। ওনারা মনে করছেন আমাকেও শুরুতে সবাই সাপোর্ট করেছিল, সেই জন্য আমি কাজ করতে পারছি। আসুন আজকে আমার গল্পটা শোনাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা বিজনেস প্রোডাক্ট অথবা বিজনেস পেজ প্রমোট করাতে চাচ্ছেন আমাকে দিয়ে, ওনারা আমাকে ইনবক্স করতে পারবেন। আমি প্রমোশনের কাজগুলো করব। আপনাদের যদি মনে হয় আমি আপনার কাজটি করার জন্য যোগ্য, তাহলে আপনি আমাকে নক করবেন। যাই হোক, এবার বিস্তারিত কথায় আসি। আপনাদের অনেকের ধারণা কি জানেন, আমি মনে হয় শুরু থেকে প্রথম দিন থেকে সবাই সাপোর্ট পেয়েছিলাম, সেই জন্য আমি এত সাবলীলভাবে কথা বলছি, হাসছি, আপনাদের সাথে এসে কথা বলছি, আমার আহ, আনন্দময় স্মৃতিগুলো শেয়ার করছি। আসলে এমন কিছু না। প্রথম দিন যেদিন আমি শুরু করেছিলাম, আমার ভিডিও আমার বন্ধু বান্ধবরা কেউ দেখে নাই। আমি তো জোর করে ওদের ইনবক্সে আমি আমার কন্টেন্ট আপলোড করার পরে ওই লিঙ্কগুলো পাঠাতাম। এটা কিন্তু এখন আর কেউ করবে না, এটা আমি না জেনে করতাম। ওই লিঙ্কগুলো পাঠানোর পর আমি অনেক সময় লিঙ্ক পাঠানোর পরে এমনিতে ওদের সাথে অ্যাজ ইউজুয়াল নর্মাল যে কনভারসেশনগুলো, দোস্ত কেমন আছিস, কি করিস, দোস্ত বের হবি, এখানে যাবে ওখানে যাবে, ওরা প্রত্যেকটা কথা রিপ্লাই দিত, কিন্তু ওরা ওই লিঙ্কটা কখনো ওপেন করে নাই, ওই ভিডিওটা দেখার দরকার মনে করে নাই। আমার অসংখ্য ফ্রেন্ড আছে, এবং আমার সবচেয়ে ভালো যে বন্ধু, মানে আমার যে বান্ধবীটাকে আমি একদম প্রিয় বান্ধবী হিসাবে মনে করি, সে এখনো আমার কাছে খুব সম্মানের। ও তো কথায় কথা আমাকে বলেই বসে, দোস্ত আমি যদি তোর ভিডিও দেখি, আমি যদি লাইক দেই, আমি যদি কমেন্ট করি, আমি যদি শেয়ার দেই, হাসরের মাঠে কিন্তু আমার এগুলো জবাবদিহি করতে হবে। তার মানে এই না যে আমার বান্ধবী কখনো ভুল করে না, এমন না যে আমার বান্ধবী কখনো আহ, আমার বান্ধবী সজ্ঞানে অজ্ঞানে যে কোনো একটা ভুল করে না, এমন কিছু না। তবে যাই হোক, ওর কথাটাকে আমি খুব সাবলীলভাবে নিয়েছি। তারপরে ও আমার ভালো বান্ধবী, ওর সাথে আমার খুব ভালো বন্ডিংস, খুব ভালো সম্পর্ক। এমন অসংখ্য বন্ধু বান্ধব আছে যারা কখনোই আমার শেয়ার করা লিঙ্কটাতে ঢুকতো না, আমার ভিডিওটা দেখতো না। অনেক সময় কারোর সাথে কথা হলে বলতাম, দোস্ত আমার ভিডিওটা দেখিস, ওরা দেখে নেয়। কিন্তু আজকে না, ওদেরকে আমি দেখতে বলি না, ওরা নিজেরাই সামনে পড়লে আমাকে স্ক্রিনশট শেয়ার করে আমার ভিডিও সম্পর্কে। আমি না চাইলেও ওরা আমার সাথে আলোচনা করে। আজকাল আমার আব্বু দুই একজন পরিচিত মানুষদের সাথে বলে আমার মেয়ে কন্টেন্ট ক্রিয়েট করে। একটা সময় এটা বলার মতো কিছু ছিল না। বিশ্বাস করেন, আমাকেও কেউ সাপোর্ট করে নাই। আমাকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ সাপোর্ট করে নাই। আজকে কিন্তু আমার কাজিনরাও সামনে আসলে বলে, আপু আপনার ওই ভিডিওটা না অনেক বেশি ভালো লাগছিল, ওই ভিডিওটা অনেক বেশি রিচ হয়েছে ওই ভিডিওটা সম্পর্কে। তার মানে ওই ভিডিওটা মানে কি, ওরা আমার মোটামুটি সব ভিডিও দেখে। প্রথম দিন আপনাকে কেউ সাপোর্ট করবে না, অনেকেই নেগেটিভ কথা বলবে। এই যে আমাকে দেখছেন, আমাকে অসংখ্য মানুষ নেগেটিভ কথা বলে। সেই জন্য আমি নেগেটিভ কথাগুলোকে কানে নেই, মনে হয় একদম কানে নেই, যে কান ঢাকা, কারণ নেগেটিভ কথা কানে নেওয়ার মতো সময় নেই আমার, কান ঢেকে রাখি। আপনারাও এভাবে ঢেকে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভেঙে পড়বেন না। ভেঙে পড়লে কেউ তুলে নিতে আসবে না। আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি কাজ করবেন, আপনি কাজকে অনেক বেশি ভালোবাসবেন। কাজকে যখন ভালোবাসবেন, পরিশ্রমকে যখন ভালোবাসবেন, ধৈর্যকে যখন ভালোবাসবেন, এরা বিনিময়ে আপনাকে অনেক কিছু দিবে। ভয় পাবেন তো পিছিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ অনেক অনেক সাপোর্ট করবেন।